মিউজিক তো বাজাইতেই হবে, সাথে একটু একটু গাইতেও হবে নাকি? হ্যাঁ, কিছুক্ষণ আগে যিনি কথা বলে গেলেন আমাদের রাজ্জাক খান সাহেব বাবাজি, ওনা অত্যন্ত জ্ঞানী মানুষ বাবা এবং অত্যন্ত গুণী মানুষ। একটি হলো জ্ঞানী আর একটি হলো গুণী। জ্ঞানী সবাই হতে পারে লেখাপড়া করলে, কিন্তু গুণী হওয়া খুব মারাত্মক ব্যাপার। পালা দিয়ে গেলেন একজন আদম সৃষ্টি আর একজন হাওয়া সৃষ্টি সম্বন্ধে কথা বলবেন। আমাকে দিয়ে গেলেন আদমের ভাগে, আজকের জান্নাত বৈদেশিকে দিয়ে গেলেন হাওয়ার ভাগে। সেখান থেকে আমি আগে আমার একটি গান নেই, গানটা নিয়ে আমি আগে আমার কথা এবং পালাতে প্রবেশ করি। কারণ বাজে কথা আল্লাহ পছন্দ করেন না। বাজে কথা আল্লাহ যদি পছন্দ না করেন, ওলি আল্লাহরাও বাজে কথা পছন্দ করেন না। আমার কথা বোঝা যায় তো নাকি? বোঝা যায়? আচ্ছা, ধন্যবাদ। আগে আমার গানে চলে যাই। আমি এখন যার গানটি করব, আমাদের এই মূলগুড়া সাধক জালালউদ্দিন খান সাহেবের একটি গান করে আমার পালায় প্রবেশ করব। ওরে ভেদ বেদান্ত শাস্ত্র গ্রন্থ ধর্ম বাক্য পুরাণ কানি, বেদান্ত শাস্ত্র গ্রন্থ ধর্ম বাক্য পুরাণ কানি, ছিল না আসমান জমিন আগুন মাটি হাওয়া পানি, ছিল না আসমান জমিন আগুন মাটি হাওয়া পানি। নিরাকারে অখণ্ড মণ্ডলাকারে চঞ্চল প্রভু একা ছিল, ছিল না তার সঙ্গিনী। নির্বিকল্প নিরাকারে অখণ্ড মণ্ডলাকারে, ওরে চঞ্চল প্রভু একাকারে ছিল না কেউ তার সঙ্গিনী। চঞ্চল প্রভু একাকারে ছিল না কেউ তার সঙ্গিনী, ছিল না আসমান জমিন আগুন মাটি হাওয়া পানি, ছিল না শাস্ত্র গ্রন্থ ধর্ম বাক্য পুরাণ কানে, ছিল না আসমান জমিন আগুন মাটি হাওয়া পানি, কিছুই ছিল না। কারেন্ট নয় না, অস্তে সাবধান ভাই, আমি গান বুঝতে গাইতেছি। বেদ বেদান্ত শাস্ত্র গ্রন্থ ধর্ম বাক্য পুরাণ কানি, ছিল না আসমান জমিন আগুন মাটি হাওয়া পানি, নির্বিকল্প নিরাকারে অখণ্ড মণ্ডল আকারে চঞ্চল প্রভু একা ছিল, ছিল না কেউ তার সঙ্গিনী। এটা কে বলছে? জালালউদ্দিন খান সাহেব। এবং জালাল সমগ্রতে লেখা আছে গানটা আদব তত্ত্ব। ধন্যবাদ জানাই। পরে কি কয় এটা মনে থাকে। শব্দে বাসিয়া পরে
স্রষ্টা স্বরূপেতে ধ্যান করে ওরে হু শব্দে ভাসিয়া পড়ে স্বরূপেতে ধ্যান করে হায় হু শব্দ লইয়া ডিম্বে গোপন হয় রামপানি হায় হু শব্দ লইয়া ডিম্বে গোপন হয় রামপানি ছিল না আসমান জমিন আগুন মাটি হাওয়া পানি ছিল না আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার গেল দ্বন্দ্বকার গেল কুয়াকার গেল জলাকার গেল জলাকারে আল্লাহ তিনটি শব্দ হলো হা হে ও কারের না আদমের এই যে আসতেছে জালালউদ্দিন খান সাহেব বলেছেন নির্বিকল্প নিরাকারে অখণ্ডমণ্ডল আকারে চঞ্চল প্রভু এক ছিল না কেউ তার সঙ্গিনী তখন কি করলেন হু শব্দে বাসিয়া পড়ে স্বরূপেতে ধ্যান করে হা হে হু শব্দ লইয়া ডিম্বে গোপন হয় রাব্বানি হুয়েতে আপনি হাত হেতে মোহাম্মদ হাতে আদম এখন আমার জানা দরকার একদম ছোট্ট করে এখানে তিন শব্দেতে পেলাম আদম আল্লাহ নবী তাইলে জান্নাত তোমার কাছে আমার একটু জানা দরকার এখানে তিনটা শব্দে আদম হাওয়া নবী পাইলাম না পাইলাম আল্লাহ রসুল আদম তাইলে হাওয়া কোথায় ছিল তখন ও শব্দে আপনি হাত হে শব্দে নূর মোহাম্মদ ওরে হু শব্দে আপনি হাত হে শব্দে নূর মোহাম্মদ হাতে আদম বুনিয়াদ জালালউদ্দিন বলে বাণী হাতে আদম বুনিয়াদ জালালউদ্দিন বলে বাণী ছিল না আসমান জমিন আগুন মাটি হাওয়া পানি ছিল না আসমান জমিন আগুন মাটি হাওয়া পানি মহাজনী গানের ছন্দ এখানেই ছাড়িয়া আপনারা জ্ঞানী শ্রোতা রয়েছেন বসিয়া পালাদম হাওয়া দিল আসরে দাঁড়াইয়া এই পালায় অনেকদিন পর পাইয়া গেলাম আসরে আসিয়া গাইব আজকে মনের মতো গাইব আজকে মনের মতো শুনবেন জ্ঞানীকের নন্দন রে বড় ভাব লাগিল মধুর মনে রে আমার ভাব লাগিল মধুর মনে আদি আদম সুফি আদম বানি আদম খাকি আদম বুনি আদম পাঁচ প্রকার এর মধ্যে আদি আদম আমার স্রষ্টা নিজে এখান থেকে আমার গানটা কি হু শব্দে বাসিয়া পরে স্বরূপেতে ধ্যান করে হা হে হু শব্দ লইয়া ডিম্বে গোপন হয় রাব্বানি আদি আদম যদি না থাকে তবে সুফি আদম বলেন খাকি আদম বলেন বানি আদম বলেন সানি আদম বলেন বুনি আদম বলেন কোন আদমের এই দাম নাই বাবা তবে আমার যিনি ভাই বাংলার প্রখ্যাত বাউল শিল্পী আমাদের সুনীল কর্মকারের সহযোগ্য সন্তান কারি মোহাম্মদ বারেক বৈদেশিক সাহেব ওনার এই সন্তান ওনার সন্তান আমার সন্তান এই বলে যদিও আমার সন্তান হয়
বাউল গানের বিষয়টা পালা ক্ষেত্রে তো আর সেটা থাকে না বাবা। এজন্য বাবা তোমার কাছে আমার জানা দরকার, তুমি বলবা হা হে হু 3 শব্দ হয়েছিল, এখানে 4টা শব্দ তো হতে পারত। 4টা হলো না, হলো 3টা। কয়টা? 3টা। আর এই 3 শব্দকে আল্লাহ রসুল আদম তখন হাওয়া কোথায় ছিল, এই একটা প্রশ্ন। বেদান্ত শাস্ত্র গ্রন্থ ধর্ম বাক্য পুরাণ কালী বেদান্ত শাস্ত্র গ্রন্থ ধর্ম বাক্য পুরাণ কালী ছিল না আসমান জমি আগুন মাটি হাওয়া পানি, ছিল না আসমান জমি আগুন মাটি হাওয়া পানি, ছিল না আসমান জমি আগুন মাটি হাওয়া পানি। হ্যালো হ্যালো চেক। আমাদের উভয়ের বন্ধনা প্রার্থনা শেষ হলো। কর্তাপক্ষ থেকে পালা ঘোষণা করা হয়েছে, খুবই চমৎকার পালা। আজকের পালা আদম সৃষ্টি এবং হাওয়া সৃষ্টি। বাংলায় নয়, যার নাম খ্যাতি বহির্বিশ্বে ছড়িয়ে আছে। আজকে আমার প্রতিপক্ষ বন্ধু জনাব আনোয়ার সরকার সাহেব, তাকে দেয়া হয়েছে আদম সৃষ্টির ভূমিকায়। এবং বাংলাদেশে যদি কোনো ক্ষুদ্র নগণ্য শিল্পী থেকে থাকে, আমি আপনাদের জান্নাত বৈদেশী, আমাকে দেয়া হয়েছে হাওয়ার সৃষ্টির ভূমিকায়। আসলে আমি জানি কি আর বলবো কি, আমার তেমন কিছু জানা নেই, তেমন কোনো গানও জানা নেই, তেমন কোনো কথাও আমার জানা নেই। তারপরেও আপনারা আমাকে সাহস দিয়ে দাঁড় করিয়েছেন। বাকিটুকু যদি আল্লাহর রহমত থাকে, দয়াল বাবা কদম আলী মস্তানের যদি কৃপা দয়া দৃষ্টি থাকে, তাহলে সারা রাত্রের মধ্যে হয়তো একটু হলেও আপনাদের আত্মার খোরাক আমি দিতে পারবো। তাই পালায় যাওয়ার আগে বলবো, আজকে যদি সে আমাকে দিয়ে না গাওয়ায়, তাহলে আমার গাওয়ার কোনো সাধ্য নাই। আজকে দয়া বাবা কদম আলী মস্তান যেন আমার এই রাও শোনাতে বসে, তার কথা যেন সে নিজে বলে, তার গান যেন সে নিজেই, না হলে আমি নরাধমের বলা আর গাওয়ার কোনো সাধ্য নাই। চমৎকার ভাবে গান করলেন আমার প্রতিপক্ষ বন্ধু। গান বড় চমৎকার, কথাও বলেছে খুব চমৎকার। তবে পালার বাহিরে একটা কথা বলি, আজকে আমার প্রতিপক্ষ বন্ধুরে মনে হইতেছে যে আমার চিনেই মনে হইতেছে যেমন কোনোদিন দেখাই হয়নি। এমন কেন বিষয়টা আমি তো বুঝলাম না। নাকি আমার জানার মধ্যে তো আপনার সাথে আমার কোনো ঝগড়া টগড়া হয় না। গত 2 দিন ওনার সাথে আমার গান ছিল, তো গান বাজনা ভালোই করলাম, বিদায় আদায় ভালো মতোই নিলাম। কিন্তু আজকে দেখতাছি রূপটা কেমন চেঞ্জ। আইলো ভালো, নাকি আমার মার সাথে কোনো কিছু হয়েছে বুঝলাম না। আমি সুন্দর বললাম যে আজকে আমার কাকা, কিন্তু ওইটা ভালো মন্দ কিছু না, প্রতিপক্ষ বন্ধু মানে চিন্তা চাই না, যাক না চিনলে আরো ভালো। চিনলে আমার পক্ষে একটু মানে কথা বলা খুব মানে ঝামেলা হয়ে যায়। তো যেহেতু অপরিচিত মানুষ শাস্ত আছে, তাহলে কইতে পারবো সুবিধা মতো, না কি বলেন আপনারা? তাই আজকে কোনো সারাসারি।
একটি প্রশ্ন করেছে কি, যে আদি আদম কে? আমার আল্লাহ। শুরু থেকে সে আমাকে প্রশ্ন করেছে কি, হা, হে, হু। এই তিনটা শব্দে কে কে আছে? আল্লাহ, রাসূল, আদম। তাহলে সেখানে হাওয়া কোথায়? এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, যে আদমের কথা কোরআনের মধ্যে আছে, হাওয়ার কথা কি কোরআনের কোন সূরার মধ্যে আছে কি? না। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনি যেমন সৃষ্টি থেকে গান করছেন, আমার গানটাও শোনেন মনোযোগ দিয়ে। হাওয়া জগৎ সৃষ্টির মূলে, হাওয়া জগৎ সৃষ্টির মূলে, তুমি দেখে নাও ভেদে তদ্রূপ খুলে, তুমি দেখে নাও ভেদে তত্ত্ব খুলে। আপনি বললেন যে হা, হে, হু, সেখানে আল্লাহ, রাসূল, আদম, হাওয়া নাই। আমি বলবো সৃষ্টি হয়েছেই এই নারীর কারণে, হাওয়ার কারণে। না হলে আদম আসতো? আপনি গানটা ভালোভাবে শুনুন। হাওয়া জগৎ সৃষ্টির মূলে, নারী জগৎ সৃষ্টির মূলে, ও তুমি দেখে নাও ভেবে তদ্রূপ খুলে, তুমি দেখে নাও ভেবে তদ্রূপ খুলে। হাওয়া জগৎ সৃষ্টির রূপে যেমন
হাসরেতে চলিতেছে পাল্লা, আপনারা বসে বসে করবেন আল্লাহ আল্লাহ। এইভাবেতে আপনারা থাকিলে নীরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মধ্যে গন্ডগোল হয়, গন্ডগোল হইলে কি বিচার গানে মজা রয়। মাঝে মধ্যে হাত তুলি করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। যেভাবেতে প্রশ্ন করে প্রশ্ন মন্দ না, আমি ধীরে ধীরে তাহার কথার করব বর্ণনা। প্রশ্ন করেছে কি শুরুতে হা হে হু, তিন শব্দ ছিল। তিন শব্দের মধ্যে তিনজন ছিল, আল্লাহ, রাসূল, আদম। তাহলে হাওয়া কোথায় গেল? গানের মধ্যে শুনতে পাইলাম হা হে হু শব্দ লইয়া ডিম্বে গোপন হয় কি? হা হে হু শব্দ করি ডিম্বে গোপন হয় কাদের গনি, এরকম একটা বিষয় বললেন। আপনার কাছে আমি বলতে চাই আস্তে, ওই যে ডিম্বটা ছিল না যেটার মধ্যে ওই যে হা হে হু ছিল, এই ডিম্বটা ফাটছে হা হে হু এই তিনটা শব্দে। আর ওই ডিম্বটা কে ছিল এটা আপনি পারলে বললেন। কি বলেন আপনারা? এই যে আপনার আদি আদম বললেন, আমার কাদের গনি, তিনি হচ্ছে আদি আদম। আপনি বললেন আপনার কথার মধ্যে, তার মধ্যে হা হে হু এই তিনটা শব্দ। এই যে ডিম্বটা যে রাখছে এটা কে ছিল? কি বলেন আপনারা? এই ডিম্বের খোসাটা ছিল। যদি আদি আদম আমার আল্লাহ হয়ে থাকে, তাহলে আদি হাওয়া হচ্ছে আমার মা ফাতেমা। যদি আদি আদম আমার আল্লাহ হয়ে থাকে, তাহলে ফাতেমা হচ্ছে সৃষ্টির শুরু থেকে। তিনি আমার মাওলাকে এই যে ডিম্বের মধ্যে রেখেছিল। ডিম্বের খোসা ছিল আমার মা ফাতেমা, তার বীজল ছিল হাসান হুসাইন, ডিমের পর্দা ছিল মাওলা আলী, কুসুম ছিল আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত্মার রূপে ছিল আমার কাদের গনি। তাহলে সৃষ্টির শুরুতেই হাওয়া আছে। হাওয়া না থাকলে আপনি আদম এনে খাড়ায় সুন্দর মতো গান গাইতে পারতেন না। তাই এই হা হে হু এই তিন শব্দে সেদিন ডিম্ব ফেটেছিল, সেখানে ছিল হাওয়া। এই ছিল আপনার একটি কথা। এবার হাওয়ার শুরুত কি প্রশ্ন করেছে আমাকে, যে আল্লাহ নিজ শুরুতে আদমকে বানিয়েছে, তাহলে হাওয়ার শুরুত কি? আদমকে বানিয়ে যখন বেহেশতের মধ্যে রাখা হলো, রাখার পরে আদম নড়ে না, চড়ে না, কথা বলে না, কোনো কিছুই। আমার আল্লাহ বলল, আমি এত শখ করে আদম বানিয়েছি, কিন্তু আমার আদম কোনো কথা কয় না কেন? নিশ্চয়ই তার কোন একটা সমস্যা আছে। আমার আদমের নিশ্চয়ই কিছু একটা দরকার। সেদিন আমার আল্লাহ নিজে হাওয়ার রূপ ধরে আদমের পাশে যে যখন বসছে, সেদিন আদম নড়াচড়া দিয়ে উঠছে এবং হাওয়াকে ধরতে চায়। আকর্ষণ পেয়ে গেছে, আকর্ষণ পেয়ে গেছে। আমার আল্লাহ নিজে যখন হাওয়ার রূপ ধরে তিনি আদমের পাশে বসলেন, তখন আদম নড়াচড়া দিয়ে উঠছে এবং হাওয়ারে ধরতে চায়। তখন আমার আল্লাহ বুঝলাম আমার আদমের কি প্রয়োজন। এবার সুরত পাইছেন, হাওয়ার সুরতটা কি? আদমের সুরত যদি আল্লাহর সুরত হয়ে থাকে, তাহলে হাওয়ার সুরতটাও ওইটাই। এবার আদমের কথা কোরআনের মধ্যে আছে, হাওয়ার কথা কোরআনের কোন সূরা আছে? সূরা বাকারার মধ্যে হাওয়ার কথা আছে। এবার আপনি খুঁজে লঙ্গা কই আছে? চেষ্টা করলাম প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনার কাছে আমি একটু জানতে চাই,
আপনি অনেকগুলো আদমের কথা বললেন, আদি আদম, বনি আদম, আরো অনেকগুলো আদমের কথা বললেন। আমি আপনার কাছে জানতে চাই আজকে আপনি কোন আদমের গান গাইবেন? কোন আদমের পালা নিয়ে আপনি আজকে গান করবেন? আদি আদম, বনি আদম, না কি আদম? হ্যাঁ, আপনি কোন আদমের গান আজকে আপনি করবেন? কারণ আমার তো এখান থেকেই প্রশ্ন করতে হবে নাকি? এটা একটু আপনি বলবেন আস্তে। আমার প্রশ্ন কয়টা করছে? তিনটা না? তিনটা। আমি বাদ থাকবো কেন? না না না, চারটা করবেন, চারটা। না, সাইটটার দরকার নাই, তিনটাই যথেষ্ট। আমি আপনার কাছে জানতে চাই, আল্লাহ আদমকে বানাইবেন, ফেরেশতাদের হুকুম দিলেন যে আদমকে বানাও। আমি আপনার কাছে জানতে চাই, আচ্ছা এর আগে আমি একটু কথা বলি, তা হচ্ছে আমরা যদি কোনো একটা বাড়ি করতে যাই তার ফাউন্ডেশন লাগে না? অবশ্যই। আমরা একটা ইঞ্জিনিয়ারের কাছে যাই, ইঞ্জিনিয়ারের কাছে যে তার কাছে আমরা একটা ম্যাপ আনি যে বাড়িটা কিভাবে বানাবো বা তৈরি করব। ওই ইঞ্জিনিয়ার আমাদেরকে একটা ম্যাপ দেয় যে এইভাবে বানাইলে আপনার ঘরটা অনেক সুন্দর হবে। তাহলে আল্লাহ যে আদমকে বানাইলেন, আল্লাহ এই ম্যাপটা পাইছে জানার দরকার আছে না? আল্লাহ এই আদমের নকশাটা কোথায় পাইছে আপনার কাছে আমার একটু জানার আছে। আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই, আদমকে যখন তৈরি করলো মাটি কতটুকু দিছে, বাতাস কতটুকু দিছে, আগুন কতটুকু দিছে, এই ওজনটুকু আপনার কাছে আমি জানতে চাই যে তাতে কতটুকু মাটি লাগছে, কতটুকু বাতাস লাগছে, কতটুকু আগুন লাগছে। এভাবে আপনার কাছে আমি একটু জানতে চাই যে কতটুকু মাটিতে আদম সৃষ্টি, কতটুকু বাতাসে আদম সৃষ্টি, কতটুকু আগুনে, এই সব বিষয় আমি আপনার কাছে একটু জানতে চাই। আশা করি আপনি সুন্দরভাবে জবাব দিবেন। জবাবের উত্তর শুই না, তারপর আমি আবার প্রশ্ন করার চেষ্টা করব। সহসা কখনো জলে ভরা দুটি জাগর নয়ন, কুমতির তীরে পাতার কুঠিরে, কুমতির তীরে পাতার কুঠিরে, আজ সে পথ যায় না রে, আজ মধুর বাঁশরি বাজে, বাজে মধুর বাঁশরি বাজে, বদলি লগনে বুকের মাঝে, বদলি লগনে হাই লাগবে, বুকের মাঝে মধুর বাঁশরি বাজে, বাজে মধুর বাঁশরি বাজে, বাজে মধুর বাঁশরি বাজে। আপনারা আছেন তো নাকি? অস্ত্রে কোলাহল্লা বন্ধ করতে হবে। কি প্রশ্ন? হা হে হু শব্দ লইয়া ডিম্বে গোপন হয় রাব্বানি কয় ডিম্ব কেডা? পরে জিজ্ঞাস কি, আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন কিন্তু এর নকশাটা কোথায় পেয়েছেন? বলছেন এটা। এরপরে আগুন, মাটি, হাওয়া, পানি, নূর নাকি? আগুন, মাটি, হাওয়া, পানি, নূর। এখানে
তার কথা হলো এখানে ওজনটা কতটুক ছিল জিজ্ঞাসা না। আচ্ছা কোনটা কতটুকু এটা ভাগ করে দেই পরে রাখ। এটা কথা মনে হয়েছে বাবারা, যদি বলেন তাইলে বলবো বলবো। আমারে কয় কয় 2 দিন গান বাজনা ভালো হইল, 2 দিন গান বাজনা হইল, ভালো গান হইছে। এখন ওনার কথা হইল 2 দিন গান বাজনা ভালো হইছে কেনে, আজকে কি আপনাদের কাছে একটু কথা জিজ্ঞাসা করি। তারে যদিও প্রতিপক্ষ বলছি, আমি কি মা ছাড়া কোনো কথা কইছি? আপনারা বলেন তো, বলছি? কানটা ক্লিয়ার রেখে গানটা শুনবা বাবা। বাউল গানে এসে আমার ফুলাবান আছে, জামাই আছে, বউ আছে, এগুলি যদি মনে থাকে বাউল গান শোনা হয় না। আর প্রতিপক্ষ মানে কি, তোমার এক পালা দিছে আমার এক পালা দিছে, তাহলে তো আমরা প্রতিপক্ষই। এটার জন্যই আমি বলছি বাবা যে প্রতিপক্ষ বন্ধু কেন, আমি তোমার বন্ধু বলতে পারি না? বাবা আর মেয়ের মতো বন্ধু কি আরো আছে বাবা? আরো হয়। যদি বাবা মেয়ে ফ্রি থাকে তাইলে বাবা অনেক কিছু শেয়ার করে, মেয়ের অনেক কিছু বাবাকে শেয়ার করে, তাইলে এখানে কি বন্ধুর চরিত্র হয় না? তাইলে আমার বলাটা ভুল কোথায়? ধন্যবাদ জানাই তোমাকে। তো যাই হোক, এরপরেও তুমি যেহেতু বলছো বাবা, এই তোমরা এটা কি করো দেখো না, একটু সব আমার মেনটেন করতে হয়। যাই হোক, একটা বিষয় হলো 3টি প্রশ্ন আমাকে করেছেন, 3টি প্রশ্নের জবাব দেব। এর আগে একটা গান আমার শুনতে হবে। আগে আল্লাহর নকশা পাইলো কই, এটা আগে শুনো। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, প্রভু সাই পড়ো আরে কি খেলা খেলায়, আপে সাই পড়ো আরে কি খেলা খেলায়। নিয়ে তোমায় সৃষ্টির ঘরে নানা রকম চিন্তা করে, বিচিত্র কৌশল করে জীবের বানায়। ওরে নিয়ে তোমায় সৃষ্টির ঘরে নানা রকম চিন্তা করে, বিচিত্র কৌশল করে জীবের বানায়। সিয়া সবেদ লাল জড়তা যার রঙে দুনিয়া বাধা, সিয়া সবেদ লাল জড়তা যার রঙে দুনিয়া বাধা, বানাইয়া নর মাধা ভবেতে পাঠায়, বানাইয়া নর মাধা ভবেতে পাঠায়, বানাইয়া নর মাধা ভবেতে পাঠায়। আপে সাই পড়ো আরে কি খেলা খেলায়, প্রভু সাই পড়ো আরে কি খেলা খেলায়। নিয়ে তোমায় সৃষ্টির ঘরে নানা রকম চিন্তা করে, বিচিত্র কৌশল করে জীবের বানায়। সিয়া সফেদ লাল জড়দা চার রঙে দুনিয়া বাঁধা, বানাইয়া নর মাধা ভূমিতে পাঠায়। ও জান্নাত মানুষের ভিতরেই মানুষ আত্মা দিয়া করেছে হুশ, কেউ যে রয়েছে সন্তোষ কারে বাঁকা দায়। ওরে মানুষের ভিতরে মানুষ আত্মা দিয়া করেছে হুশ, কেউ যে রয়েছে সন্তোষ কারে বাঁকা দায়। প্রথম করে নাভিকুণ্ড ঊর্ধ্ব পদে হেড মুন্ড,
পুণ্য 310 দিন দণ্ড রেখে এক জায়গায় 310 দিন দণ্ড রেখে এক জায়গায় 310 দিন দণ্ড রেখে এক জায়গায় প্রভু সাই পড়ো আরে কি খেলা খেলায় প্রভু সাই পড়ো আরে কি খেলা খেলায় আমি একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই এতে তোমাদের অভিমত কি ফেরেশতারা কয় আল্লাহ কি দরকার মাটি ধারা প্রতিনিধি সৃষ্টি করে আমরাই তো তোমার ইবাদতের জন্য যথেষ্ট আলাপটা 2 ঘন্টা পরে হইল এখনই করতেছে পরে কি আল্লাহ বলে ইন্না আলামুন মা তালামুন আমি যাহা জানি নিশ্চয় আমি যাহা জানি তোমরা তা জানো না জানো মাটি আনতে পাঠাইলো মাটি আনলো মাটি দিয়া ফেরেশতাকে হুকুম করলো ফেরেশতা এই পর্যন্ত বানায় অফ হয়ে গেছে কোন পর্যন্ত এই ঘাড়ের হাড় পর্যন্ত বানায় অফ হয়ে গেছে আল্লাহ কয় তোমরা পারতা না বুঝি হয়ে যাও আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের উত্তর আপনারা দেওয়াইলে আমার কোনো সমস্যা আছে হ্যাঁ আপনাদেরকে জিজ্ঞাসা করবো আপনারা বলবেন তো আস্তে এরা আপনারা বলবেন মনে করেন এই পর্যন্ত বানায় যখন বন্ধ হয়ে গেছে এইটার মধ্যে আমার 2টা কথা আমি আনোয়ারের মতো আরো দেখতে এরকম মানুষ আছে না আছে হেগে যদি আমার বাড়িওয়ালিরে ডাক দেয় যে দরজা খুলো খুলবে কেলেগা একটু না একটু পেদাবে আছে নাকি ধরে লক্ষ কোটি আকার ধরে সাজিলে সাই নিরাকার কি সুরত বানালে খোদা রূপ মিশায়ে আপনার আল্লাহ কুদরতে দ্বারা আয়না বানাই আপনার রূপ নিজেদেরকে তারা দম বানাইলো এই জন্য জালাল গান গাইছে স্বরূপ তোমার সেই রূপ বটে ঘটে ঘটে নিরঞ্জন রূপের ঘরে ডুব দিয়াতে স্বরূপ যারা নাই সাধন প্রথমে এই স্বরূপ দেখে এই রূপ বানিয়েছেন আল্লাহ এই কারণে আল্লাহ কুরআন শরীফে বলছেন ইন্নাল্লাহ খালাকা আদম আলা সুরাতি আমি আল্লাহ যেরকম লক্ষ কোটি আকার আছে আবার লক্ষ কোটি আকার ধরে আমি নিরাকার হয়েছি আমি যারে বানাইছি তারে তার মতোই বানাইছি যারে বানাইছি তারে তার মতোই বানাইছি আর কথা বুঝতে কষ্ট হয়েছে এই কারণে জালাল গান লেখছে দেখিলাম দুনিয়া ঘুরে 2 সুরত এক মিল না পড়ে লক্ষ কোটি আকার ধরে সাজিলেন সাই নিরাকার এরপরে কি কইছে জানেন যে মিশেছে এই রূপের সামনে কালির লেখা আর কি মানে সাধক জালালউদ্দিনে জীবনে সার বুঝেছে একাকার আমার মতো আর কেউ নাই এই রূপটা কার তা স্বয়ং স্রষ্টা তাহলে যার রূপ সে বানাইবে আবার তার কি দেহার কোন দরকার আছে না কোন জায়গাতে আওলাদ করার প্রয়োজন আছে একটা কথা 2 বার ফেসাল ভরাইলাম তবে না
নাভির উপরে সিনা দেখিতে বেশ নমুনা দুই দ্বারে দুই আছে টানা হাওয়ার জানালায় ওরে নাভির উপরে সিনা দেখিতে বেশ নমুনা দুই দ্বারে দুই আছে টানা হাওয়ার জানালায় এমন একটা রাজবাড়ি তোরে তোরে কর্মচারী এমন একটা রাজবাড়ি তোরে তোরে কর্মচারী তুলনারা মনের পুরি করা নাহি যায় তুলনারা মনের পুরি করা নাহি যায় পুরি করা নাই যায় প্রভু সাই বড় আর কি খেলা খেলায় এই কারণে বাবা সৃষ্টির ঘরে নিয়ে নানা রকম চিন্তা করে বিচিত্র কৌশল করে জীবের বানায় আল্লাহ নকশা করতে আনলো জবাব তো পাইছেন নাকি এখন আরেকটা রয়েছে কি আগুন মাটি হাওয়া পানি নূর কোনটার অংশ কি ছিল বাজাইস না রাখ জবাব দিতে হবে আল্লাহ চারজন ফেরেশতাকে মাটি আনতে হুকুম করেছিল কয়জন কে জিব্রাইল ইসরাফিল মিকাইল আজরাইল কতজন হয়েছে জিব্রাইলকে আল্লাহ বললেন মাটি আনতে যাও মাটি আনতে গেল মাটি বলল তুমি আমাকে ধরো না আল্লাহর দোহাই লাগে জিব্রাইল কয় রে জিব্রাইল কয় যে আর আমার পক্ষে সম্ভব না চলে গেছে কিন্তু একটা জিনিস নিছে কি জানে বাতাস আসলো মিকাইল মিকাইলকে মাটি ধরলো মাটি কইলো আল্লাহর দোহাই লাগে আমাকে নিও না মিকাইল চলে গেলেন কিন্তু মিকাইলও খালি হাতে ফিরে নাই নিয়ে গেছে পানি ইসরাফিল আসলো মাটি নেওয়ার জন্য মাটি বলে আল্লাহর দোহাই দেই ইসরাফিল নিল না মাটি কিন্তু একটা জিনিস নিয়ে গেছে এটা হইলো আগুন কয়টা হয়েছে ভাই বাহ মনোযোগটা দেখলাম তখন কি হইল আসলো আজরাইল এসে মাটিকে ধরলো মাটি আল্লাহর দোহাই দিল আর আজরাইল কয় তুমি যে আল্লাহর দোহাই দাও আমারে তো হে আল্লাহই পাঠাইছে তোমারে নিতাম মাটিকে ধরলো এটা একটা দলিল প্রমাণ করে মাটিকে যখন থাবা দিয়েছিল জান্নাত মাটিটা যখন সরাইছিল মাটির ভিতরে আদি আদমের ছবি আজরাইলের সামনে পড়েছিল মতান্তরে 40 দিন বা 41 দিন আজরাইল এখানে অজ্ঞান অবস্থায় ছিলেন বাবা মাটি নিয়ে গেল পানি নিয়ে গেল আগুন নিয়ে গেল বাতাস নিয়ে গেল চার অংশ দিয়া 14 পুয়া ওজন কত পুয়া 14 পুয়া 14 পুয়া ওজনের ধারায় আল্লাহ ফেরেশতারা এই পর্যন্ত সৃষ্টি করলো আর বাকিটা নূরের অংশ নূরের ওজন কখনো হয় না বাবা নূরের কোন ওজন নাই যেরকম কেন নাই একটি গান আছে আগের গায়করা গাইতো কি জানো ওরে যে বিসমিল্লাহর হয় নাই ওজন দুনিয়া দিলে তামাম বিসমিল্লাহ বলিয়া মুখে জবান খুলিলা এক পাশে সারা পৃথিবী আর এক পাশে বিসমিল্লাহির রহমানির রহিম একত্রিত করলে যেরকম ওজন হবে না ঠিক তদ্রূপ নূরের কখনো ওজন হবে না বাবা এই মিলিয়ে কাসাসুল আম্বিয়া এবং কোরআন শরীফের বিভিন্ন জায়গায় লেখা আছে আদমকে 14 পুয়া আগুন মাটি বাতাস নূর
আগুন মাটি পানি বাতাস নূর, এই 5 মশলা মিলায়া সনাতন ধর্মে তাকে বলে কীতি অপ্তেস মরুদ ভূপ। কীতি অপ্তেস মরুদ ভূপ, এই 14 বুয়া ওজন ধারা আল্লাহ আদমকে সৃষ্টি করেছিলেন। আচ্ছা, এখন আমারে কয় কয় যে বাবারে আজকে আমারে না চিনলেই ভালো, এমনি আমি কথা কইতে পারি না, আজকে কিছু কথা কমো, এটা কইছে না? হ্যাঁ, এখন আমি বলতে চাই আস্তে, রাখ 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 রাখ, আমি বলতে চাই তোমার মনে যা চাই যে পর্যন্ত বলতে পারো, এতে আমার কোনো আপত্তি নাই বাবা। কারণ কেন লেগে জানো, আমরাও চিনি ছাড়া সার মতো হয়ে গেছি। কেন লেগে জানো, এক লোক 15 বছর যাবত এক লোকের এনে চা খায়, আর একদিন রান্দাল হয়ে গেছে চার দোকানে। কিরে আমার সাথে তো এই ব্যবহার করে না কোনোদিন, এই ব্যবহার কেন? কতরেন চিনি ছাড়া কতদিন চা খাইছি? কয় 15 বছর। কয় যদি চিনি খাইতাম, কটা খাইতাম? কয় 6 বস্তা। অনুমান কয় আমারে 2 বস্তার টেহাতে দে, আমি আমার হারাম খাই অভ্যাস নেই, আমার হারাম খায় অভ্যাস নাই। 4 বস্তার টাকা তোর কাছেই দাম, 2 বস্তা আমারে দে দেয়া। মা চিনি ছাড়া চা মতই হয়ে গেছি আমরা এখন, তোমার মনে যা চায় তাই আমারে বলতে থাকো, আমার কোনো অভিযোগ নাই। কিন্তু অভিযোগ নাই, অভিযোগ নাই, নাই 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 এর মধ্যে যদি হয় বাবা, তাইলে কিন্তু জানে না, সতর্ক না, এটা একটি উপদেশ। যাই হোক, এখন তোমার কাছে আমার একটু জানা দরকার। তুমি বলছো মা ফাতেমা কি হয়েছে? ডিম্বের খোসা নাকি? আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, ডিম্বের খোসা যদি থাকে, খোসা তো বুঝেন সুখ হল, এটা আমরা এই ময়মনসিংহ ভাষায় আপনার এদিকে কি কয়? সুলকা না, শুক্লা। আচ্ছা, শুক্লা যদি থাকে, শুক্লা ভাঙ্গে দেখেন বিজল নাই, তাইলে এই শুক্লার কামে লাগবো? বিজলে ছিল হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা। তাইলে তোমার মাতৃশক্তিও ছিল না, আমার পিতৃশক্তি তারা ছাড়া বাবা তোমার মাতৃশক্তির কোনো দাম নাই। আমি জানতে চাই তোমার কাছে, তোমার কথা অনুযায়ী এখানে জানতে চাই, তুমি বলবা মাতৃশক্তিকে যে শক্তিটা সহযোগিতা করেছিল সেই শক্তির নাম কি? একটু কইও তো, এটা বালাত না। বিশাল গুরুত্বপূর্ণ কথা, আমার জীবনে কোনো গায়করা আমি বলি না এই কথা, আজকে যেহেতু আমি জিজ্ঞাসা করছি। তুমি যদি বলো পিতৃশক্তি মাতৃশক্তিকে সহযোগিতা করছে, নট, এই কথা আমার মানার কোনো প্রয়োজন নাই। আমি তোমার কাছে জানতে চাই, তোমার জায়গায় তুমি অটল থেকে বলবা মাতৃশক্তির শক্তিকে যে শক্তি সহযোগিতা করেছিল সেই শক্তির কি নাম? এটা প্রশ্ন না, এটা পালার বাইরে একটি কথা। তোমার কথা অনুযায়ী রাখলাম এ পর্যন্ত। আসো এখন জিজ্ঞাসা করি, হাওয়া কয় হাওয়া আদম লড়ে না নাকি? এটা কইছে না? হ্যাঁ, হাওয়া নিজ সুরতে আল্লাহ বইছে নাকি? হ্যাঁ, নিজের সুরতে আল্লাহ আদমের সামনে বসছেন, আদম ধরতে চায়, নড়াচড়া করে নাকি? কইছে না? এটা বলে নাই? যদি বলে থাকেন আমার একটু জানা দরকার, আল্লাহ যে সুরতটা বসেছিল সেই সুরতের নাম কুদরতের নেশা, মনে রাখবেন। সুরতের নাম কি? কুদরতের নেশা।
আমি জানতে চাই কুদরতের নেসার কতদিন পরে মা হাওয়াকে সৃষ্টি করেছিলেন? তিনটা করছি না, একটাই জিজ্ঞেস। হ্যালো 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 4 নাম্বার ভাইজান, আমি আগের মঞ্চেও বলছি ওই ভোকালটা আমারে দেন, আর না হলে এটা ঠিক করেন, যে কোনো একটা করেন। চমৎকার ভাবে গান এবং কথা বললেন আমার কাকাজি, প্রতিপক্ষ বন্ধু। তো আমার বাবাজি এসে বললেন বেশি কথা বলবেন না, শুধু প্রশ্নের জবাবটা দিয়ে আপনি দুটি বিচ্ছেদ গান করবেন, কারণ আমাদের খাদিম সাহেব এসেছেন, তার প্রতি আমার ভক্তি রইল। বেশি কথা বলা যাবে না। প্রশ্ন করেছে কি? আমার তো বই লাগছে, বলছে আর কোনো প্রশ্ন করতে না। এখন আমি কি করব? না, আমার বই লাগেছে যে আর কোনো প্রশ্ন করতে না। ওই যে রাজ্জাক বাবা, রাজ্জাক বাবাজি বলে গেছে। যাই হোক, আমাকে যেভাবে বলা হবে আমি সেভাবেই গাইতে প্রস্তুত। এবার আমাকে প্রশ্ন করেছে কি? আমি বলেছিলাম যে হা হে হু এই 3 শব্দ তখনই হয়েছিল যখন ডিম্ব ফেটেছিল। আর ডিম্বের খোসা ছিল কে? ডিম্বের খোসা ছিল আমার মা ফাতেমা। এখন আমার বাবাজি বললেন যে খোসা দিয়া করবেন কি যদি ভিতরের যে সাদা অংশটা না থাকে? আচ্ছা, এটা তো পরের বিষয়। যদি খোসা না থাকে এই বিজলটা থাকবো কই আমার? এটা কোন তো আপনি বাজারে গেছেন, বাজার করতে আন, আপনি ব্যাগ নিয়ে যান নাই, কি করবেন? হাতে নিয়ে আনবেন নাকি জামা কাপড় নিয়ে আইবেন? পকেটে 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 নিয়ে আসবো। আচ্ছা, ডিম বিক্রি করলো, ডিম বিক্রি করলো, একটা ডিম খোসা নাই, ডিমটা পড়ে আছে রাস্তার মধ্যে, ওইটা আনবেন আপনারা? কিনে আনবেন? হ্যাঁ, মূল্য নাই, কোনো মূল্য নাই। ডিমের খোসার অবশ্যই প্রয়োজন আছে আছে। এবার বললেন তুমি বলো তো যে মাতৃশক্তিকে কোন শক্তি সহযোগিতা করে? পিতৃশক্তি ছাড়া মাতৃশক্তির কোনো মূল্য নাই। বলেছে না কথাটা? বলেছে। মাতৃশক্তি ছাড়াও পিতৃশক্তির কোনো মূল্য নাই। মাতৃশক্তি পিতৃশক্তি ছাড়াও কাজ হয় কোন শক্তি? এটা আমার আল্লাহর কুদরতি শক্তি। আল্লাহর কুদরতি শক্তি দিয়ে মাতৃশক্তি সহযোগিতা হয়। আপনারা শুনেছেন না যে বাবা ছাড়া একজন নবী আসছে? সেই নবী কে? ঈসা আলাইহিস সালাম। তার পিতা ছিল না। তাহলে মাতৃশক্তি কোন শক্তি দ্বারা হয়েছিল? আমার আল্লাহর কুদরতি শক্তি দ্বারা হয়েছে। ওখানে কোনো পিতৃশক্তির প্রয়োজন হয় নাই। এটা কোন শক্তি? আমার আল্লাহর কুদরতি শক্তি। এই ছিল আপনার একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন করেছে কি? আমি বলেছিলাম যে আল্লাহ নিজেই মা হাওয়ার সুরত নিয়ে যখন বসলেন তখন আদম নড়াচড়া করে আদম ধরতে চায়। আমার আল্লাহ মনে মনে ভাবলেন যে অবশ্যই আমার আদমের একজন হাওয়া দরকার। এবার আমার কাকার প্রশ্ন, কতদিন পরে হাওয়াকে সৃষ্টি করছে? বাবা, এটার সঠিক দলিল পাওয়া যায় নাই, আমি জানি না, আপনি জানলে বলবেন। কারণ যে প্রশ্নের সঠিক মীমাংসা আমি জানি না, আমি আন্তাজে একটা বলবো, আপনারা ভুল শিক্ষা দিবেন। তাই আমি ভুল বলতে রাজি না। আপনার জানা থাকলে আপনি বলবেন। আমি এটার কোনো সঠিক দলিল পাই নাই যে অ্যাকচুয়ালি এত দিন পরেই মা হাওয়াকে সৃষ্টি করছে। আমি এটার কোনো দলিল পাই নাই। আপনার জানা থাকলে আপনি বলবেন। এই পর্যন্তই বলা ঘর রাখলাম। আমাকে বলেছে আর কোনো প্রশ্ন না, দুটি বিচ্ছেদ গান করার জন্য। আমি চেষ্টা করছি রাখা। ধন্যবাদ সবাইকে।
পড়ছে। বলে দেন। আমার বাবাজি বললো যে কারো চেহারার সাথে কারো মিল নাই। নাই, বুঝে না কথাটা? বলছে। তাহলে আপনার কাছে আমার তো জানতে মনে চায়, জানেন যে আমাদের যমজ সন্তান হয় না, হয়, তারা তো একই রকম দেখতে। তাহলে আপনার কথার সাথে মিল রইল। এটা তো কথা মনে ছিল না। যমজ সন্তান আছে না? আছে। মানে বোঝাই যায় না যে কোনটা বড় কোনটা ছোট। আছে না এরকম? আছে। তাহলে আপনি বললেন যে কারো মতো কেউ না, তাহলে যমজ সন্তান যে হয় তারা তো দেখতে একই রকম। তাহলে আপনার কথার সাথে মিল রইল না, পাই নাই। আচ্ছা, ধন্যবাদ। বেহালার মিউজিক শুনে অনেক টাকা দিয়ে পুরস্কৃত করলেন। একটা কথা বলে গেছে, আমি হয়তো কথা বলতে রাজি ছিলাম না, পালাদেও তো নাই, কোথাও নাই। এই সাউন্ড সিস্টেমকে বলছি লো কমান আমার বোকালের হাই দেন। বিষয় হইল কয় যমজ সন্তান হয় যে এটা কইছে না, কয় তারা তো এক জাত হয় নাকি? আচ্ছা, আমি আপনাদের কাছে একটা কথা বলি, যমজ সন্তান যদি হয়, আমি কিন্তু এটাও বলছিলাম যে যদিও দেখতে একরকম হয় তবেও কিছু ভিন্ন থাকে। কি এই কথা কি বলছিলাম? আমি এখনো বলবো। হ্যাঁ, আস্তে কি আরম্ভ করে, এটা কখনো আশা করি নাই ভাই আপনাদের কাছে। যাই হোক, জান্নাতকে আমি বলতে চাই, মা তুমি যে না বলছো ঠিক আছে, কিন্তু তুমি আমার এই কথাটা লক্ষ্য করো নাই যে চেহারা একরকম হলেও একটু না একটু ভেদাভেদ থাকে। এজন্যই বলি বাউল গানে এসে সাংসারিক চিন্তা করলে বাবা গান হয় না। এটা আবারও বললাম কথাটা। যাই হোক, জবাব দিছে ভালো, পালা গান শেষ, এটা গান করি। কিন্তু আমি এই যে একদম কথা না কইয়া একদম মুখ বন্ধ করে গান গাউনের মানুষ তো আমি না বাবা। কারণ আপনারা তো জ্ঞানী মানুষ, আপনারা বন্ধ করছেন কেন এটাও কিন্তু আমি জানি। যাই হোক, একটা গান গাই। আল্লাহর কুদরতি শক্তি দিয়া মাতৃশক্তির হেফাজত করছে অথবা সহযোগিতা করছে, কইছে না? তাহলে পিতৃশক্তির মধ্যে বোঝা গেল কুদরত নাই নাকি? সমস্ত কিছুর মধ্যেই কুদরত আছে। এই নিয়ে আমার একটি গান। এই যে বিশ্ব হতেছে দৃশ্য, অবশ্যই কেউ তারে করেছে সৃজন। এই যে বিশ্ব অদ্ভুত অনন্ত অখিলে, সৃষ্টি থেকে স্রষ্টা না থাকিলে অপার অদ্ভুত এ অনন্ত অখিলে, সৃষ্টি থেকেও স্রষ্টা না থাকিলে ভেঙে যাইত জগৎ পড়ে বিশৃঙ্খলে। ভেঙে যাইত জগৎ পড়ে বিশৃঙ্খলে, সুশৃঙ্খলে গীতা চলিত এমন।
এই যে বিশ্ব নিশ্চয়ই স্রষ্টার করুণার গুণে স্নেহের সঞ্চার হয় পিতা মাতার মনে। নিশ্চয়ই স্রষ্টার করুণার গুণে স্নেহের সঞ্চার হয় পিতা মাতার মনে। সন্তান জন্মিবার পূর্বে দুগ্ধ মায়ের স্থলে। জন্মিবার পূর্বে দুগ্ধ মায়ের স্থলে হবে বলে জীবের জীবন ধারণ। এই যে বিশ্ব অন্ধকারে আলো আর ব্যাধিতে ঔষধি এসব সমুদয় বিধাতার বিধি। অন্ধকারে আলো আর ব্যাধিতে ঔষধি এসব উপায় বিধাতার বিধি। এসব সমুদয় না থাকিত যদি এসব উপায় না থাকিত যদি কত ভাবে জীবের হইত মরণ। এই যে বিশ্ব পাগল দ্বিজদাস কয় নিয়মে নিয়ম রয় চলিতেছে নিয়ম কারণ। নবগ্রহ ছয়ে বিগ্রহ ভয়ে নবগ্রহ ছয়ে বিগ্রহ ভয়ে নিত্য নিয়মে তারা করতেছে ভ্রমণ। এই যে বিশ্ব অবশ্যই কেউ তারে করেছে সৃজন। এই যে বিশ্ব হতেছে দৃশ্য অবশ্যই কেউ তারে করেছে সৃজন। এই যে বিশ্ব এই গানটি তাই আজকের একটা কথা কইছে যে দলিল আছে, এটা দলিল পাই নাই, ওইটা আপনার জানা থাকলে বললেন। আমার জানা থাকলে তোমারে বলবো, কিন্তু আজকে তো পালা আমার এটা না বাবা। তোমারে বলবো, কিন্তু তোমারে না বললে বাংলাদেশের আর কাউকে বলবো না, কিন্তু মঞ্চে না, মঞ্চের বাইরে উপযুক্ত দলিল আছে বাবা। ধন্যবাদ। একটি গান করি, ও বিচ্ছেদ গান করছে একটি আমাদের সাধক উকিল মুন্সি সাহেবের, আমি একটি উকিল মুন্সি সাহেবের গান করবো।
শুনিবে কে শুনিবে আমার দুঃখের বেদন রে কালে কইলে কে বাসনে কত কথা উঠে আমার মনে প্রাণ সখী গো কইলে কে বাসনে কে শুনিবে কে বুঝিবে কে শুনিবে কে বুঝিবে আমার রুদন রে সখী কইলে কে বাসনে কত কথা উঠে আমার মনে প্রাণের কদম চাঁদ রে কইলে কে বাসনের দুঃখ কইলে কে বাসনে কদম চাঁদ আমার বুকেতে মিশাই সখী গো সাথে আমার বুক ওরে দরদি কেউ থাকলে পরে নইলে বিষানিয়া দামানে চন্দ্রের নামের বিষানিয়া দাও আমারে খাইয়া মরিব পরাবে কইলে কে বাসনে কত কথা উঠে আমার মনে প্রাণ সখী গো কইলে কে বাসনে
উড়িয়া দেখতাম কদম চাঁদ কত দূরা যাইতাম আমি তার বাড়া উঠিত চমকি কত কথা উঠে আমার মনে প্রাণ সখী কইলে কে বাসো মুন্সি তোমার কাছে নিবেদন জানাই নিবেদন জানাই মরণ কালে দেখে যেও না হয় আমায় মাটি দিও মরণ কালে দেখে যেও নইলে চরণ তলে ঠাই দিও আমার শেষ নিদানে কত কথা উঠে আমার মনে প্রাণ কদম টানবো শুনিবে যে বুঝিবে যে শুনিবে যে বুঝিবে আমারই রুদন বসী কত কথা সজনী কইলে দেবা কত কথা উঠে কইলে কে বাসো